টোটোটারে কোথায় গেলে নিয়ে যাবে ভর্তি জঙ্গলে ভঙ্গলে খালে বিলে নদীতে সব জায়গায় নামাবে। ব্যাটারি পাল্টাল না, তোমার রাস্তা পাল্টাতে, রাস্তা ভালো না, টোটোর নাই ক্ষমতা। বাবারে আমাদের গলা ব্যথা হয়ে যাবে, ওর গলা ব্যথা হবে না। এত জল হাসবে কি করে? মেশিন লাগবে তো, মেশিন লাগবে তো। হায় ভগবান, দর্শকরা দেখুন কত জল আছে বলছে। হ্যাঁ, ওই দূরের থেকে দুলালদা বলছে চ ওইখানে একটা ডোবা আছে, আমরা হ্যাঁচবো চ। তোমার ডোবা কি কেমন আসবো? তুমি কি পাতা কুড়াবা না হ্যাঁচবা, কি করবা? আর ডাকবো না ভাই, আমরা এখন যাই। কোকিলা কই? ওর রাগি গেছে, ওর রাগি গেছে এখানে। আমার হেলা ছুঁয়ে গেল, আমার হেলা ছুঁয়ে গেল। তো ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। একদম আমরা কিন্তু চলে এসেছি সুন্দর একটা পরিবেশে। এই জঙ্গল পেরিয়ে আমরা মাঠে ঢুকবো। মাঠের পজিশন যদি ভালো পাই তা সেখানে জমিয়ে কষিয়ে সুন্দর করে জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, নাহলে মিস করবেন। এমন সুন্দর একটা রেসিপি জামাইবাবু নিয়ে আসছে, তার আগে আমরা পৌঁছে যাচ্ছি। ভাই পটি মারছে। আরে দাদা তুই নাম দেশে দেশে আমার অভাবের সংসারে কত কষ্ট করে গাড়িটা কিনছি, তুমি ওর উপরে চাইপা আমার টোটোটার 12টা বাজানো ধান্দায় রইছো। একটা জিনিস আমি বলি আজকে, এটা যতদিন বেঁচে থাকবি ততদিন মনে রাখবি, কি যে কোনো জিনিস নষ্ট না হলে নতুন হয় না। ও আচ্ছা, তুই ভেঙে ছিঁড়ে দেবে, নতুন করবা। চলো, मेरा टोटो है, हेलीकॉप्टर नहीं है जो उड़ के जाएगा। এই ফাঁকা জায়গায় যদি তো টোটো লিক হয় তাহলে যে কি ফেরে পরবানি রে দাদা। তোমরা থাকতে তোমার কোনো ভয় নাই দাদা। বিশাল এক জঙ্গল, প্রায় 2 ঘন্টা জঙ্গল থেকে এসে এই মাঠে এলাম। মাঠে আসার পরে কি দেখবো? পরিবেশ দেখবো, পরিবেশ দেখবো। এই জায়গা কিন্তু ভালো, দারুণ গাছ, খোলা আকাশ, খোলা বাতাস, সারি সারি তাল গাছ, আর সূর্য মামা উঁকি মারছে এখানে ডাইরেক্ট। এই যে মৌল গাছ, এই যত গদি হোক তত নরম। তাই নাকি? হ্যাঁ, আমি তো শুনছি মৌল গাছ বলে খুব শক্ত হয়। কি কেন মৌল গাছ শক্ত হবে? ওই পোষণ বলছে, মৌল গাছ শক্ত হবে। পোষণ বলছে। এক্ষুনি তোকে আমি প্রমাণ দিয়ে দেবো, এক্ষুনি। হ্যাঁ দাদা, ওই যে কালের রস, ওই যে রস পেরে এখানে উঠে দেখে হয়তো হাড়িতে কতটা রস হয়েছে। অত দূর উঠতে ভয় লাগে জানিস? কেন ভয় লাগে? ভয় লাগে, বয়স হচ্ছে না ভাই। তুমি ওটা নামিয়ে উঠেছি না? নাই তো না, সাপ কিন্তু থাকতে পারে ভাই। কি সাপ থাকতে পারে? তুই নাই ভাই, আমার কথা শোন, যা তাহলে ওর আর কি করবো। তাল হবে, বড় বড় কালো কালো, ওই যে দেখো। হ্যাঁ তো এখানে কয়টা হাড়ি জানিস? হ্যাঁ, 1 2 3 হ্যাঁ 4 5 হ্যাঁ 6, হ্যাঁ 6খানা হাড়ি পাতা আছে। হ্যাঁ, রস হয়েছে। কায়দা আলাদা, এটা যে খুললে আমি আর পারতে পারবো না ভাই। তাই না, এর কায়দা তো সম্পূর্ণ আলাদা। তাল রসে কি নেশা হয়? খাবার নতুন রস, টাটকা রস। হ্যাঁ, ওটা যদি তাড়ি হয়ে যায় তাহলে তোমার এটা সারা দুপুরটা পেয়ে বিকেলে যখন নামবে এটা তাড়ি হয়ে যাবে। বুঝলা, এখন অবধি ঠিক আছে। বাবারে অনেক বড় রে ভাই, অনেক বড় না? শোন দাদা, এই ঘোরাঘুরি করে লাভ নাই। এইসব জায়গা কোনো জায়গা ছাওয়া পাবি না, পরিবেশ ভালো ছাওয়া পাবি না। ওই কোকিলের ডাক দিতেছিল, হ্যাঁ ওই কোকিলের কাছে যাই, ওখানে যাই কি করি। আর দেখি রস কার আছে একটু খবর পারলে। দাদা এই সাইডে গাড়িটা লাগা, ওই ছাওয়াতে লাগা, ওই ছাওয়াতে লাগাই দিয়ে। গাড়ি আমাদের সোজা গিয়েছিল, ওখানে প্রচন্ড রোদ, তাই এই জায়গাটা আমরা সিলেকশন করলাম। গাড়ি আবার রিটার্ন। দাদা এইখানে রাখ, এইখানে রাখ, এই ছাওয়াতে রাখবো। আর জামাইবাবু চলে আইছে আমাদের, এই ঘুরতে ঘুরতে জামাইবাবু অলরেডি চলে আইছে। আমিও চলে আইছি। তা আইছি তো আইছি, এ তো সে বিশাল বড় জঙ্গল গো। আচ্ছা, তুমি রাস্তা চিনে আসলা কেন ভাই? হ্যাঁ,
তোমার খালি কইছি অমুক জায়গায় আছে। আসলে কি অমুক জায়গায় আইছো তো আমি টোটো আইছে এই টোটো চাকার দাগ গেছে 3টে চাকার ওই দেহে ওই যে রস পাড়তে আইছে রে, হ্যাঁ কই রস পাড়তে আইছে, এটা জায়গা নিয়ে আইছে। হাবিদার জায়গা নিয়ে এসো হারিনি যায় এই গামলা নিয়ে আইছি গামলা এই দাদা রে আমরা যাই যদি যাই তো নেব না। মিষ্টি মিষ্টি খাবে না তো বিক্রি হয় তো না? কি বিক্রি হয় না, হ্যাঁ বিক্রি হয় না? তাহলে তোমরা নিজেরা খাও। কি তাড়ি করে খাও না রস খাও? রস খা আর তাড়িও খাও? তাড়িটা হয় কখন? বিকেলে? বিকেলে। বিকেলে? রস আছে অল্প অল্প এটা সত্যি কথা কব, আমরা না এখানে আইছিলাম, আইসে আমি এটা চাপিছিলাম, চেপে দেখলাম রস আছে নাকি, নিয়ে দেখলাম যে হ্যাঁ রস রয়েছে, মানে এতটা করে রস রয়েছে। হ্যাঁ পাওয়া যাবে? আছে? দাও দাও আমাদের একটু দাও। ও এবছর গরম শুরুতে এখনো তালের রস খাই নাই, ফার্স্ট টাইম এই ফার্স্ট টাইম খাবো। আর যা গরম পড়েছে, তাল রসে অনেক গরম কাটে, তাই তো? তুমি একটু বলো, আমি কি মিথ্যা বলছি নাকি? না তোমরা তো ভালো করে জানো প্রচুর গরম, দেখছেন আমি ঘামছি এক লাগার। বলি হ্যাপিদা, হ্যাঁ এই যে তাল গাছগুলো আছে না, হুম এই তাল গাছগুলোর অনেক বয়স কিন্তু। আগেকার দিনে মানুষের বেড়াগুলো খুব কম দিত, আগে এই তাল গাছ দিয়ে আঠি লাগাইয়ে সীমানা করতো। এই এই তাল গাছটা আমি লাগালাম, এই তাল গাছ অব্দি এই অব্দি আমার। দেখ সবার আইলে প্রত্যেকটা আইলে তাল গাছ। মিডিলে নাই মনে তো হইলো, না থাকে তার কিছু করার নাই। না থাকলে তো গেঞ্জিতে সেগুলো মানে। আমার গেঞ্জিতে থাকা হবে না? হ্যাঁ পাতলা আছে। আমি এরকম দুটো বাঁশ কিনে ওই দাও দাদা থাকতে হবে। হ্যাঁ পিঁপড়ে, হুম ওই যে একটা কি গোল পাড়া, ওটা কি বাকড় ফাকড় নাকি আবার? কোনটা ওইটা তাল তাল না? তাই তো আমি তাই ভাবছি। দাদা ক টাকা হয়েছে? আস্তে আস্তে ঢাল, আস্তে। হ্যাঁ ওইটা ইটা দিবি না। হ্যাঁ দাদা রে মিষ্টি নাই তো? টক হয়েছে। টক হয়ে যাবে মনে হচ্ছে, বেলা হয়ে গেল বলে কি। তবে বছরের প্রথম দিন খাবো আর কি। অনেক 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 দিস না ওটুকু দিস না। ক টাকা দিতে হবে দাদা? আমার টাকা লাগবে না, হ্যাঁ টাকা লাগবে না বলছি। লাগবে না? বিক্রি করি না তো। ও নিজেরা খায়। নিজেরা ঘরে খাওয়ার জন্য করো? বিশাল গরম দিচ্ছে ভাই। আমি ভাই কিন্তু ইট নিয়ে চলে এসেছি পোষণ কইটা ওইখান থেকে। আমি বসে পড়ছি। বসেন ভাই, শাবলটা নিয়ে আয় তো। রস চলে এসছে। রস নিয়েছি ভাই। ভাগ বাটনা করো। কষ্ট করে এইটা কিভাবে ফুটছে, তার মানে এটা পুরোপুরি পেকে গেছে, বুঝলি ভাই? এ তো খাওয়া যাবে না মনে হচ্ছে। খাওয়া যাবে না? আর অ্যাকচুয়ালি তো অল্প একটু, 4 গ্লাসও হবে না, 5 জন মানুষ, একটু করে টেস্ট করা যায়। রস প্রথম দিন খাবি তো পাতলা পায়খানা হয়ে যাবে, আস্তে 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 করে একটু খেতে খেতে যখন শুয়ে যাবে, তখন এই 1 গ্লাস এর এই 1 ডাব্বু রস খাইয়া যদি মাঠে কাজ করিস তো রোদ গায়ে লাগবে না। এর এত মাহাত্ম্য। ওর জন্য তো আদিবাসীরা তালের রস খেয়ে কাজ করে। আমি এই জামা প্যান্ট পরে হাবিদা কোথায় গেল? আমার জামা রসটা ভালো হচ্ছে। রসটা ক্লিন তো। হ্যাঁ সেকেই এনেছি উপর থেকে। তাল রস অনেকেই খেয়েছেন, তুমি ওই দিক থেকে টেস্ট কর, মিষ্টি না টক সেইটা কর। একদম মিষ্টিও না একদম টকও না। খাওয়া যাবে কি? তুই খেতে পারবি? না যদি পারিস তার একটু খা। না বাস বেশ ছেড়ে দাও। আমি দেখো তো খেয়ে। খাওয়া যাবে, খেলো খাওয়া যাবে, ভালো লাগে, খাওয়া যাবে। খেয়ে নাও। খাও খাও। তুই একটু নিবি ভাই? না হানো না। জোর করবো না, এসব জিনিস সবসময় পাবি না, সিজনে ছাড়া। না না, খেতে খারাপ লাগে না, হ্যাঁ ভালো মিষ্টি আছে। এটা ভালো যখন মিষ্টি। এটা যখন এখানে ঢাললো না, একদম সেই স্প্রাইটে তোমার ঝাঁঝা ঝাঁঝা করে আওয়াজ হলো। এটা ন্যাচারাল ন্যাচারাল স্প্রাইট। বলুক স্প্রাইটের মতো লাগছে কিনা। তাহলে রস তোকে নাই তো। টক নাই, মিষ্টি। মানে তাহলে শুরু হচ্ছিল। খা ভাই। না খেলাম তো আমি। আসলে কি বলতো, আমি তো অভ্যস্ত, যারা প্রায় খায় তারা দুপুরে রোদটা যদি পেয়ে যায়, আমরা তো খাই না। তারপর বিকালে যদি নামায়, এটা একদম পুরো পেকে যাবে। এখন তো মিষ্টি আছে। একটু গরুর জন্য রাখিস। ওই তো রাখবো।
ওরা বলেছিল না 4 গ্লাস হবে, 4 গ্লাসও হবে না, 2 গ্লাস হয়েছে। একটা হাড়ি থেকে দিল না অনেকগুলো থেকে দিল? অনেক হাড়ি খারাপ লাগে? এই, খারাপ লাগে? সব খেয়ে নেওয়া যায়, হ্যাঁ, তাই। সব খেলেও কিছু হবে না, কিন্তু কিছুই হয় না। কিছু হয়েছে, কও। রস খাওয়া হলো, হ্যাঁ। গৌর একটু খাবে, তার আগে কি হবে সেটা দর্শককে বলো। আজকে হ্যাঁ, আজকে আমরা জঙ্গলে চলে আইছি, সুন্দর একটা রান্নাও আমি মানে রেসিপি নিয়ে আইছি। আজকে করব কাবলি চিকেন রাইস। মানে কাবলি ছোলা আছে না? কাবলি ছোলা আছে, মুরগির হ্যাঁ মাংস সে তো আছে। আমি জানি, কাবলি ছোলা চিকেন রাইস। হ্যাঁ, এটা কি বিরিয়ানি স্টাইলে না এমনি ভাত মাখানো স্টাইলে? দুটো কোনটা করবো? মানে কেসটা কি মানে রান্না করতে করতে দেখালে বেশি ভালো বোঝার। এখন বললে বোধহয় ইন্টারেস্ট চলে যাবে। তাহলে এক কাজ করো, চলো ওঠো, গৌরে একটু খেয়ে নাও তুমি। ওইদিকে দুলালদা বসে পড়েছে কাটাকাটি করতে। আজকে উনুন ধরানো একটু ডিফিকাল্ট হবে, কারণ ভাতের হাঁড়ি চাপাই দিছি, কিন্তু ভাত রান্না করব না। কি করব, এই কাবলি ছোলা সুন্দর করে ধুয়ে নিছি, এইগুলো এখন সেদ্ধ করে নেব। তো আজকে আমরা কাবলি চিকেন রাইস যেটা করব তার জন্য লাগবে আমাদের কিছু ভাজা মশলা। মশলার ভিতরে নিছি এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, তেজপাতা, গোটা জিরে, জয়ত্রী, গোলমরিচ আর ধুনে। এটা আমরা শুকনো খোলায় ভাজে নেব। কড়াই চাপাই দেবো, উনুন ধরে গেছে। আমরা মশলা ভেজে নিছি ওই কড়াইতেই। এখন আমরা পেঁয়াজের বেরেস্তা করে নেব। সাদা তেল, পেঁয়াজের বেরেস্তা করে নেব সুন্দর করে। আমার ভাই দুলাল একেবারে জুরি জুরি করে পেঁয়াজ কাটে দিয়েছে। চিকেন সুন্দর করে কাটে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা হলুদ, লবণ, তেল। সুন্দর করে বেটে নি। আর আমি এদিকে ভাজা মশলাগুলো হামুর দিস্তায় গুঁড়ো করে নেব। রসুন আর আদা আমি একসঙ্গে বাটবো, লঙ্কাটা একটু পরে বাটছি। কি সুন্দর জায়গায় আছি আমরা, বলুন। সুন্দর ডাকছে না? হ্যাঁ, চারিদিকে পাখির ডাক। গরম গরম করছে, ওরা কি সুন্দর মিষ্টি সুরে ডাকছে। সেটা গেল নাকি? হ্যাঁ, বাচ্চা দিয়ে দাও। আর বেশিক্ষণ লাগবে না, না ফুটনটা? পেঁয়াজের বেরেস্তা ভেজে নিছি, ওই তেলের উপরেই আমরা মাংসটারে সুন্দর করে ভাজে নেব। জলটা দেখো তো। জলটা আর একটু নাও। আমার বাটা হয়ে গেছে কিন্তু। আমার কথা হয়ে গেছে। এই দুলালদা, তুমি ঘুঘু পাখি ভোরে ডাক শুনছো, রাত 12টার সময় ডাক শুনছো? হ্যাঁ, হ্যাঁ, এখন কলি যুগে রাত্রেবেলাও ডাকে। রাত্রেবেলা ঘুঘু তো বেশি ডাকছে এখন, বেশি ডাকে না? বেশি ডাকছে। হ্যাঁ রে ভাই, প্রায় সত্যি তো। আগে কিন্তু রাতে ঘুঘুর ডাক শুনতাম না। আমার ওই আমি গ্রামের গাধা। কাল রাতে হ্যাঁ, আমি প্রায় শুনি। আমার পাশে যে একটা কাঁঠাল গাছ আছে আমার বাড়ির পাশে, রাত্রে 2, 1:30, 1, 2:30, 3টে ফিনিশ করে বেটেছে একবার। এবার শ্রীলঙ্কায় গেছে। বাহ, লঙ্কা কেটে নিলাম কেন বলতো ভাই? বাড়তে সুবিধা হবে। বাড়তে সুবিধা হবে, আর খোসাটা খুব শক্ত, এটা কোনো রকম এক ডলা দিয়ে নামাই দেবো। হয়েছে, যাইবো আর বাটবো না দাদা, আর বাড়তে হবে না। গরমে তুমি হাতটা আমাকে কি উঠছে থাকবি দাদা? দাঁড়াও। অত কিছুই নয়, এখানে আমি কিছুই না। চাকুটা নিতে গেছি। কই দেখি, এরও জীবন আছে। ভগবান ফিরে গেছে। আরে বাবা, আমি চাকুটা নিতে গেছি, উল্টে গেল। হে, ওই ই পড়বে। ওসব আমি কিছু মনে করি না। এমন কিছু ব্যাপার এটা নয়। ওর ও আলটা তো তোর গায়ে লাগছে না। আল যদি গায়ে লাগে জমের চুল। না, ও যত সময় হাঁটবে তত সময় আল ছাড়বে না। খোকনদা কদ্দু এই দাদা তো আমার চিকেন ভাজা হয়ে গেছে। এখানে মাংসগুলো ছাড়িয়ে ছাড়িয়ে গেছে। চিকেন ভাজে নিছি, ওই তেলেই আমরা চিকেনটা রান্না করব। দিয়ে দেবো আদা রসুন বাটা, তার সাথে দেবো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো টমেটো, লবণ, হলুদ।
দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি, দিয়ে দেবো টক দই, বেরেস্তাটা সুন্দর ব্রাউন হয়েছে, এই যে মসমসে হয়ে গেছে, একটু ভেঙে দেব ভেজে নেওয়া পেঁয়াজের বেরেস্তা। এখন দিয়ে দেবো ভেজে নেওয়া চিকেন, সিদ্ধ করে নেওয়া কাবলি ছোলা, তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা গোলমরিচ। দিয়ে দেবো সেদ্ধ হওয়ার পরিমাণে জল, ভেজে নেওয়া গুঁড়ো মশলা, তো পুরোটাই শক্ত। মাংস প্রায় আমাদের হয়ে গেছে, এখন কিছুটা ঝোল তুলে রাখবো। হ্যাঁ, ঝোলটা তুলে রাখছে কেন? দেখতে থাকুন। আমরা দেখতে থাকবো, তাই তো? হ্যাঁ, 60% ভাত আমাদের এই জায়গায় হয়ে গেছে। এই ভাতটা দিয়ে দেবো মাংসের উপরে। দিয়ে দেবো মাংসর ঝোলটা। হালকা পরিমাণে কসুরি মেথি, কেওড়া জল, গোলাপ জল, ঘি। এখন ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে আমি চেক করতেছি, চেক আউট করতেছি। দেখি শব্দটা কেমন। আমি একটা কথা কব, আমি বলবো এটা কিন্তু বিরিয়ানি স্টাইল হয়েছে, বুঝলা? তাই? এটা তুমি কি নাম দেছো? এটা হ্যাঁ? আচ্ছা, কাবলি চিকেন রাইস। কাবলি চিকেন রাইস? হয় যে কাবলি আছে, হয় এই কাবলি না, এর কয় কাবলি। আরে কাবলি, কাবলি চিকেন বিরিয়ানি প্রায় হয়েই গেছে, আর সামান্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আগে দাও, নাও আজ্ঞা, বলো যে আজ্ঞা গ্রান্টেড। আমি আজ্ঞা বলে দিছি, আজ্ঞাও প্রথমেই বলেছে আজ্ঞা, আমি আজ্ঞা। এই ধুনোটা হচ্ছে কি? হ্যাঁ, ওই যে কাঠটা বন্ধ করে চলে যায় জঙ্গলের ভিতরে, তো খাওয়া দাওয়া পরে, আগে এটার ব্যবস্থা করি। তাই বসে পড়েছে খেতে, কখন দেবে কখন দেবে। তো আমিও চলে এলাম হাতা নিয়ে, দেখি জিনিসটা কিভাবে কি পরিস্থিতি হয়েছে। ও কি লাগছে মাইরি, সেটা দারুণ আসছে, হুম, সেটা হেভি আসছে। রবিদা থালাটা পাতা তো, ওরে মা থালাটা পাতা তো দে। তো থালাই পারছে। আরে বাবা, দাদা শোনো, কার কি উঠবে ফুটবে জানি না, আমি এক ধার থেকেই কিন্তু করছি। হ্যাঁ, দুলালের তো নামটা বল। হয়তো এই দুলাল বলবে, দুলাল ভক্ত পরিবেশন করছে। সরিলাও। এটা খোকনদা, জামাই বাবুর কপাল ভালো, জামাই বাবুর। না না, লেগ পিস না এগুলো। চলো দাদা আদবো যাইবো। না স্যার, রাইস দাও কটা। রাইস বেশি হয়ে গেল। এই যে মাংসটা এত সুন্দর সেকা হয়েছে, একবারে নিচে ছিল, এই জিনিসটা কিন্তু লোভনীয়। এই জিনিসটা কিন্তু যা বলেন তা বলেন। আপনারা কি খেয়েছেন? ও গরম, আপনারা কিভাবে খেয়েছে জানি না, এরকম পোড়া জিনিস আমার খুব ভালো লাগে। ওরে বাবা, আমি মাংসটাই খাই, লোভ সামলাইতে পারছি না। নুনটা পুরো পারফেক্ট একদম, না না বেশি না কম। বানিয়ে খাবেন বাড়িতে, আর কিছু বলবো না, এত ভালো হয়েছে। সত্যি যাবো, ব্যাপক জিনিস। বিরিয়ানি একবার অরিজিনাল বিরিয়ানি তো, তাতে টেস্ট বেশি। হ্যাঁ, রান্না করতে পারলে কিন্তু হেভি জিনিস। খুব সুন্দর হয়েছে গ্রেভিটা, আর চা ভাতের সঙ্গে আর কাবলি ছোলাটা এত সুন্দর মিশেছে, কালারটা সাংঘাতিক দুর্দার্শ।
তো দুলালদা তো বলেই দিয়েছে কেমন হয়েছে, নতুন করে কিছু বলার নেই, এখন শুধু খেয়ে যাই। তো ঘটনা সত্যি কথা বলেছে হ্যাপি একটা, যে আমরা এখানে এসে যতটা আনন্দ করি, যতটা ফুর্তি করি, আপনাদের তো সবটা তুলে ধরি না। একে অপরের পিছনে লেগে এই ঝগড়া ঝামেলা, এইটা ওই মানে এই হ্যাপির পিছনে লাগা, হ্যাপি হয়তো কারোর পিছনে লাগা, এ লাগা না আমি কখনো কারোর পিছনে লাগি না, আমার পিছনে সবাই লাগে। দেখ তুমি ভালো সেজো না ভাই। দাদা আমি তোমার পিছনে লাগি। শোনো তুমি কিন্তু খোঁচায় আগে প্রথমে একটু খোঁচাও, তারপরে সেই খোঁচানিটা তোমার স্টার্টিং তো তুমি করো, স্টার্টিংটা তুমি করো ভাই। না 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 এইভাবে খেতে হবে। এখানে মাংস খোলা রয়েছে, একটু মাংস নিতে হবে, একটু ভাত নিতে হবে, নিয়ে মুখে পড়তে হবে, পেয়ে নিতে হবে। আমার একটা আংটি দিছি। দেখ এবার ভিতরে ভালো করে মিক্সিং করো। আমি ঠেলে দেবো নাকি? আপনারা তো বিরিয়ানি সবাই খেয়েছেন, আজকে যাই বুঝে রেসিপিটা রান্না করেছে, সাথে চিকেন চাপ দরকার নেই। চিকেন চাপে যে ঝোল ঝোল হয়ে থাকে ঠিক সেম প্রসেস, চিকেন চাপের অভাবটা এখানে নেই। দারুণ খেতে হয়েছে, দারুণ। আপনারা বাড়িতে অবশ্যই করে খাবেন, আর দারুণ টেস্ট হয়েছে। মাংস যেভাবে সেদ্ধ হয়েছে, যেভাবে ভেজেছে, প্রসেসটা দারুণ। আমি একটা কথা কই, হ্যাঁ বাংলা ভাষায় কয়তে কোয়া যায়, লোকে তো এইটা দেশে ভাত মাহায় খাইতে হবে, কষ্ট হয়ে যায়, মাংস ঝোল দিয়ে মাহায় খাইতে হবে। এই দেশে রান্না হয়েছে মাহামাহি দরকার নাই, মাহায়া দেশে খোকর দেয়, তোমরা খাওয়াবে। মাংসের ঝোল রান্না করে দিয়েছে ভাত দিয়ে, তাই তো? ঠিক বাংলায়। রান্নার রকমারির তো শেষ নাই, তারই মধ্য থেকে একটা রান্না আজকে করলাম, যে এত সুন্দর স্বাদ, ভাতে তরকারিতে যে ধরনের মশলাপাতিগুলো দিছি মিশে যে সুন্দর যে একটা স্বাদ গন্ধ, খুব অতুলনীয়। বর্তমান যুগে যেনারা একটু মানে এই ধরনের খাবার খেতেও ভালোবাসেন, অতি অবশ্যই বাড়িতে বানাবেন, সবাইকে নিয়েই খাবেন। আতর বাদ দিয়ে গোলাপ জল গেছে, বেরেস্তা গেছে, কাশুরি মেথি গেছে, একবারে সবই গেছে, শুধু আতরটা যায় না, ঘিও গেছে, শুধু আতরটা যায়নি, আর কেশর দুধটা যায়নি। তাছাড়া সব বিরিয়ানি প্রসেস ভাই, এটা বিরিয়ানি, অ্যাকচুয়ালি বিরিয়ানি, ঠিক আছে, অ্যাকচুয়ালি বিরিয়ানি। যে আমরা যে খাবারগুলো, এত সুন্দর সুন্দর খাবার যে আমরা সবাই মিলে আনন্দ করে রান্না করে যেভাবে আমরা খাই, সত্যি এটা আজকে গরম বেশি, আপনারা অনেকে হয়তো বলবেন যে এত গরমে এই খাবারটা ঠিক নয়, অ্যাকচুয়ালি একদম ঠিক, এই গরমে এই খাবার নয়, তবে আমাদের করতে হয় বাধ্য হয়ে আপনাদের জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যে টাইমে এসেছিলাম সে টাইমে আবহাওয়াটা খুবই ভালো ছিল, এখন দেখছি মানে গুমসুমে গরম, তারপর রোদটা উঠেছে। গরম গরম করে তো ভয় পাও কেন? লোকে পায়ে কাটা ফুটলে কি দিয়ে কাটা তোলে? কাটা দিয়ে কাটা তোলে তো। গরমের সময় হয়ে চা বেশি করে খায়, তা কি হয়েছে? অত ভয় পাইলে হবে না, খাইতে হবে। একটু চা দিলে দাদা এই গরমে গরম, এই কথাগুলো আমার বাপ কাকারা ঠাকুরদারা বলতো, তারা যা জিনিস খাইছে তুই সে খাইছিস? তারা তো আমাকে কপালে জোটে নাই, তো জোটে নাই বলেই তো সাবধান থাকতে হবে, যা খাচ্ছ সার বিষ। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গরমে একটু আমরা এই যে অল্প অল্প খেলাম, বেশি নিই না, সামান্য নিয়েছি, এই খেলাম। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবাই বেশি বেশি জল খাবেন। আর এই ভিডিওটা এখানেই শেষ করবো, দেখাবো অন্য কোথাও অন্য কিছু নিয়ে। টাটা টাটা টাটা, বাই বাই।